চণ্ডীপুর গ্রামের শ্মশানকালীর মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো। রাতের বেলা সেদিকে কেউ ঘেঁষত না। তবে একবার বিপিনবাবু কলকাতার ট্রেন ধরতে গিয়ে মাঝরাতে সেখানেই আশ্রয় নিলেন। তুমুল বৃষ্টিতে চারপাশ অন্ধকার, শুধু একটা টিমটিমে লণ্ঠন জ্বলছিল। হঠাৎ মন্দিরের ভেতরে একটা খসখসে শব্দ। বিপিনবাবু দেখলেন একজন মহিলা, সাদা শাড়ি পরা, খোলা চুল, ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। মহিলা ফিসফিস করে বলল, ঘরে ভাত আছে, খাওনি কেন? বিপিনবাবু ভয়ে কাঠ। তিনি তো আজ সারাদিন কিছু খাননি। মহিলা কাছে এসে আবার বলল, 7 দিন ধরে বসে আছি, ভাতটা খাও, খিদে পেয়েছে। বিপিনবাবু দেখলেন মেঝেতে পাতা শাল পাতায় সাদা ভাতের স্তূপ, কিন্তু ভাত নয়, সেগুলো ছোট ছোট সাদা কঙ্কালের টুকরো। আর তার পাশে রাখা আছে একটি শিশুর ভাঙা পুতুল। পরদিন সকালে গ্রামবাসীরা তাঁকে অজ্ঞান অবস্থায় পেল। সেই থেকে তিনি আর জীবনে শ্মশানের পথ মারা